সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। তখন আপনাদের যে রিকমেন্ডেশনের বিষয়টা, যে রিকমেন্ডেশন আসলে মানে কি? তার মানে আপনি যে পোস্টগুলোকে ফেসবুকে দিচ্ছেন, ফেসবুক কি করতেছে? এই পোস্টগুলোকে কিন্তু নতুন নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই না? এই জন্য প্রথমেই কিন্তু ফেসবুক স্পষ্ট একটা কথা বলে দিছে যে আপনার রিচ নিউ পিপল। তার মানে দেখেন, আপনি যখন পোস্ট ছাড়েন, আপনার আইডিতে যতগুলো ফলোয়ার রয়েছে সব ফলোয়ারের কাছে কিন্তু পোস্ট যায় না। পোস্ট অথবা কিছু মানে গুটি কয়েক ফলোয়ারের কাছে যায়। আবার দেখা গেছে কোনো কোনো পোস্ট এমন হয় যে আপনার ফলোয়ার্সে নন ফলোয়ারে কিন্তু তারা ভিউজটা হয় বেশি। তো এই যে নন ফলোয়ার গুলো, এরা তো আপনাকে চেনে না, আপনাকে জানে না, কিন্তু আপনার পোস্টগুলো তাদের কাছে কিন্তু ফেসবুক নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু বলতেছে এখানে রিচ নিউ পিপল, অর্থাৎ আপনি এমন কিছু জিনিস এখানে তুলে ধরতেছেন, সেগুলো ফেসবুক কি করতেছে? নতুন নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই না? সেই মানুষগুলো কিন্তু আপনাকে অনুসরণও করে না, বা আপনার আইডি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, কিন্তু আপনার পোস্টগুলো যখন তাদের কাছে যাচ্ছে তখন তারা আপনার আইডিতে আসতেছে, এবং দেখা গেছে যে আপনার ওই পোস্টটা কিন্তু তাদের কাছে সুপারিশ হওয়ার যোগ্য। এই কারণে কিন্তু ফেসবুক বারবার বলতেছে যে রিচ নিউ পিপল। তা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমি একটা বিষয় বলবো, যেমন ফলো দ্য রুলস। অবশ্যই ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে ফেসবুকের যে রুলস গুলো রয়েছে সেগুলোকে মানতে হবে। তার মানে আপনি যে বিষয়বস্তুগুলো ফেসবুকে তুলে ধরতেছেন, সেই বিষয়বস্তুগুলো ফেসবুকের যে প্রয়োজনীয়তা গুলি পূরণ করে, যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ধরনের পোস্টগুলো কিন্তু ফেসবুক প্রস্তাবিত হওয়ার যোগ্য মনে করে। তার মানে ওই পোস্টগুলোকে ফেসবুক কি করবে? অন্যদের কাছে সাজেস্ট ফর ইউ হিসেবে কিন্তু নিয়ে যাবে। তার মানে কি সাজেস্ট ফর ইউটা তো অবশ্যই আপনারা একটু ক্লিয়ার থাকার কথা। কারণ দেখেন, আমরা যখন ফেসবুক ওপেন করি, একটা অ্যাপস যখন ওপেন করার পর তো ডিরেক্টলি তো আমরা আইডিতে যাই না, যাই কি? আমরা আমাদের আইডিতে যাওয়ার আগে দেখা গেছে যে আমাদের সামনে হয়তো বা কিছু পোস্ট শো হয়। তো এই পোস্টগুলো, এগুলো তো আমাদের নিজস্ব না, হয়তো অন্য ইউজারদের পোস্ট। তো এই পোস্টগুলোর নিচে দেখবেন অনেক সময় লেখা থাকে সাজেস্ট ফর ইউ। তার মানে কি ফেসবুক কিন্তু নিজেই আমাদেরকে ওই পোস্টগুলো দেখার জন্য সাজেস্ট করতেছে। তো সেই রকম আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট ছাড়বেন, আপনি যদি রাইজিং ক্রিয়েটর লেভেল পান, অথবা আপনার কনভার্সন স্টার্টার ব্যাচ পান, অথবা আরো কোনো যদি এরকম পুরস্কার, ফেসবুক যদি আমাদেরকে এরকম ধরে কোনো পুরস্কার দিয়ে থাকে, বা এরকম ধরে কোনো ব্যাচ বা লেভেল দিয়ে থাকে, তার মানে ওইখানে যখন আমরা যাই, ওইখানে যাওয়ার পরে কিন্তু কিছু শর্ত থাকে। তার মানে ওই শর্তের মধ্যে অন্যতম শর্ত আছে আপনার পেজটি বা আপনার প্রোফাইলটি, আপনি যাতে কাজ করতেছেন সেটি কিন্তু আগামী 7 দিনের জন্য কিন্তু স্ট্রংলি কিন্তু সাজেস্ট হিসেবে থাকে। অর্থাৎ অন্যান্য যারা ইউজার রয়েছে, আপনার ক্রিয়েটিভিটি গুলোকে ফেসবুক কি করতেছে, ওই সময়টা অন্যান্য ইউজারদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তুলে ধরে, এবং বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন লোকের কাছে কিন্তু তারা তুলে ধরে। এবং আপনার পোস্ট যদি ভালো ক্রিয়েটিভিটি হয়ে থাকে, ইউনিক টাইপের যদি হয়, তাহলে সেখান থেকে যদি তারা ভালো কিছু থিম পায়, তাহলে কিন্তু আপনাদেরকে দেখা যাবে যে ফলো করবে, এবং আপনার পোস্টগুলো দেখবে। এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে আপনি ভিউজ পাবেন। এটা একটা বিষয় গেল।